আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একজন মাছ বানাচ্ছি বেলালি। তো দেখেন প্রথমে আমি এগুলা ভেজে নিচ্ছি, হালকা লাল করে নেব। আলহামদুলিল্লাহ সুন্দর করে লাল করে নিলাম। আলহামদুলিল্লাহ আমি বেলালির মধ্যে পানি দিয়ে দিলাম, এখন সুন্দর করে সিদ্ধ করে নেব। তো দেখতে থাকেন, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমার বেলালিগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিগুলা চেকে নেব সুন্দর করে। চেকে নেওয়াতে আমি আবার দেখটা বসাই নিলাম, হালকা তেল দিয়ে দিচ্ছি, হালকা পেঁয়াজ কচি করে কেটে আমি হালকা লাল করে নেব। পরে বেলালিগুলো আবার দিয়ে দিব। আলহামদুলিল্লাহ পেঁয়াজ দেওয়ার কারণ হলো একটা পেঁয়াজ থেকে একটু বেলালির মধ্যে একটু দাম ভালো হয়, এই কারণে। তো এখন দিয়ে দিচ্ছি বেলালিগুলো, সুন্দর করে চেকে নিলাম, দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে তেলটা মিক্স করে নিচ্ছি। এদিকে দেখেন আমি 2 পিনিয়ান চিনি উঠিয়ে নিলাম, চিনিটাও আমি দিয়ে দিচ্ছি, ভালো একদম মিক্স করে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি চিনিটাও। সুন্দর করে আমি চিনিটা ভালো একদম মিক্স করে নিলাম। এখন 10 মিনিটের জন্য ছোট্ট করে 1 ঘন্টা রেখে দিব। দেখেন দর্শক ভাইয়েরা, এখানে আমি 2টা ডিম নিয়ে নিলাম, বেলালির উপরে একটু মোগলাই করে ডিমটা দিয়ে দিব ফ্রাই করে। দেখতে ভেঙে নিই, ডিমটা 2টা ভেঙে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হালকা গোলমরিচের পাউডার দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সুন্দর করে ভেঙে নেব, মিক্স করে নেব, ভালো একদম সুন্দর করে মিক্স করে নিলাম। এখন আমি তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি তাওয়াটা বসে নিলাম ডিমটা ভেজে নেওয়ার জন্য। তো দেখতে দেখেন, আলহামদুলিল্লাহ ডিমটা দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে। ডিমটা আমি উপরে নিচে লাল করে নিব, দেখতে দেখেন। তো আলহামদুলিল্লাহ এদিকে আমার বেলালিগুলো হয়ে গেছে, এখানে আমি উঠিয়ে নিব। ডিমটা দেখেন সুন্দর করে উল্টিয়ে নিলাম, নিচের অংশটা হয়ে গেছে, উপরের সাইডটা আমি লাল করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ বেলালিটা আর ভিতরে উঠিয়ে নিলাম। যাই হোক দর্শক ভাইয়েরা, হয়ে গেছে। তো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, ফলো দিবেন, শেয়ার দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।